আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চকলেট কেকের ডেকোরেশন। কেকটি ছিল হাফ পাউন্ডের একটি কেক। এই কেকটি অর্ডার করেছিল আমার একজন রেগুলার কাস্টমার। সে অলওয়েজ আমার কাছ থেকে এই ছোট ছোট কেক অর্ডার করে, আর একদম সিম্পল ডেকোরেশন থাকবে এমন কেক অর্ডার করে। তো ওর ফ্রেন্ডের ভাইয়ের বার্থডে ছিল, সো এই কারণে ও আমার কাছ থেকে এই কেকটি অর্ডার করে। সো আমি কেকটিকে বেক করে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর পুরো কেকটাই আমি ভ্যানিলা ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। ভিতরে আমি দিয়েছিলাম চকলেট ক্রিম, আর বাহিরে দিয়েছি ভ্যানিলা ক্রিম, কারণ যেহেতু ও যেমন ডেকোরেশন চেয়েছে সেই ডেকোরেশনে এমন হোয়াইট কালারের ক্রিম ছাড়া করা পসিবল না। এই কারণে আমি এটাকে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কোট করে নিচ্ছিলাম। কেকটা ডেকোরেশন করতে আমার সর্বোচ্চ 20 মিনিট লেগেছে মনে হয়। মানে এত সিম্পল ডেকোরেশন, এইসব ডিজাইন করতে আমার বরাবর অনেক ভালো লাগে। কোনো ঝামেলা নেই, মানে বেশি জিনিসপত্র ইউজ করা লাগে না, জাস্ট একটা প্যালেট নাইফ দিয়েই কেকটি ডেকোরেশন করা যায়। কেকটার উপর ছিল অনেকগুলা কালারের ডেকোরেশন, মানে কাইন্ড অফ রেইনবো টাইপের। সো আমি এখানে সুন্দর একটি পেস্ট কালার করে নিয়েছিলাম, ওটা এখন স্প্রেড করে দিচ্ছি। এরপরে আমি দিয়েছিলাম একটা স্কাই কালারের ক্রিম, সেটাও আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আমি এখানে টোটাল 4টা কালার ইউজ করেছিলাম। সো এইগুলার ভিতরে আমার ফার্স্টের কালারটাই বেশি সুন্দর লেগেছে, একদম আনকমন একটা কালার, অ্যান্ড দেখতেও অনেক সুন্দর দেখা যায়। এরপরে দিয়েছিলাম একটা ইয়েলো কালার, তারপর দিয়েছিলাম গ্রিন কালার। এরপর সবগুলা কালার আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি। ও আমাকে যে পিকচারটা পাঠিয়েছিল সেটা ছিল পিঙ্ক কালারের উপরে। সো আমাকে বলেছে যেহেতু ছেলের জন্য কেক নেওয়া, এই কারণে সে পিঙ্ক কালারটা দিতে নিষেধ করেছিল। এই কারণে আমি সাদার উপরেই এইসব কালার ইউজ করেছি। এটা দেখতে আরও বেশি আমার কাছে ভালো লেগেছে আগেরটার থেকে। এরপর আমি কয়েকটা সুগার বল দিয়ে নিচ্ছিলাম। ও কেক নেবে সিম্পল, কিন্তু তার কেকে প্রচুর পরিমাণে সুগার বল দেওয়া লাগবে, এটা নাকি তার অনেক বেশি ভালো লাগে। সো আমার কেক ডেকোরেশন একদম কমপ্লিট। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।